এই কুণ্ডলিতে আমরা দেখব এই জাতকের প্রফেশন সাকসেস কোথা থেকে পাবে। তো আমরা তার জন্য চলে যাব D10 এ অর্থাৎ দশমাংশা গ্রেট সাকসেস। এখানে আমাদের দশম সাথে যখন আমরা প্রফেশন দেখতে যাব তখন শর্ত আছে কিছু। সেই শর্তগুলো হলো আমাদের 10th এর লর্ড কে আছে, তার পজিশন কি আছে, 7th হাউসে কোনো প্ল্যানেট পড়ে আছে কিনা, 10th হাউসে কোনো প্ল্যানেট পড়ে আছে কিনা, এরকমভাবে অনেক কিছু দেখার ব্যাপার আছে। তো আমরা ১ম থেকে হিসাব করি, একটা নোট নিয়ে নেই। তো আমরা ১ম এই দেখছি 10th লর্ড। তো আমরা লিখি 10th লর্ড ইন 10th লর্ড আছে মার্কিউরি। মার্কিউরি চলে গেছে কোথায়? 12 হাউসে। তো মার্কিউরি আমাদের দেখায় কথাবার্তা, বিজনেস, বক্তৃতা দেওয়া, কমিউনিকেশন ইত্যাদি। 10th হাউসের লর্ড মার্কিউরি চলে গেছে 12 এ। আর 12 হাউস দেখায় যোগা, মেডিটেশন, মেডিটেশন, মোক্ষ, ইমাজিনেশন পাওয়ার, অ্যানাদার ইউনিভার্স এরকম। আরো অনেক কিছু দেখায়, সেগুলো আপাতত দরকার নাই। এরপর কাহিনী 2nd লর্ড। 2nd লর্ড চলে গেছে কোথায়? 2nd লর্ড ভেনাস। ভেনাস চলে গেছেন 9th এ। এখানে 10th হাউস থেকে আমরা দেখব তার লর্ডশিপ দিয়ে দেখলাম মার্কিউরি কি দেখায়। মার্কিউরি দেখাচ্ছে কমিউনিকেশন, বক্তৃতা এই জাতীয়। আর ওদিকে 2nd লর্ড দেখব আমরা প্রফেশনে কোন জিনিসটা দরকার সেগুলো আমরা কিভাবে পাবো। তো 2nd এর লর্ড ভেনাস তা চলে গেছে 9ম এ। অর্থাৎ 9ম হাউস দেখায় যা কনসালটেন্সি, টিচিং এই জাতীয়। অর্থাৎ সে রিসোর্স গুলো সে থেকে পেয়েছে এরকম আমরা বলতে পারবো। এখানে ফাদার দেখায়, টিচিং দেখায়, কনসাল্টিং। আর 9th হাউস এমন একটা হাউস যা সবাইকে হেল্প করে। হেল্পিং নেচার, ফেট বলতে পারি, ভাগ্য। এখন আমরা চেক করব যে মার্কিউরি এর সাথে কোন প্ল্যানেট কনজাংশনে আছে। তো মার্কিউরির সাথে কনজাংশন আছে কে? রাহু প্লাস সান। মায়া, মিডিয়া, কথাবার্তা প্লাস নেম ফেম সান দেখায় একই সাথে রয়ে গেছে। সেক্ষেত্রে এনার দেখা যাবে কোনো ম্যাজিক্যাল শো বা ফ্যান্টাসি শো বা অ্যানাদার ইউনিভার্স নিয়ে যদি কোনো শো হয় তাহলেতে নেম ফেম হবে। অ্যাকচুয়ালি তাই হয়েছিল। অন্যদিকে এর প্রফেশনে ভাগ্য উদয় কোনভাবে হবে? তো যেহেতু 9th এর লর্ড শুক্র 9th এই পড়ে আছে, বাবার সাথে যতটা অ্যাটাচমেন্ট থাকবে এর ভাগ্য, প্রফেশনে যত ভাগ্য তা উদয় হবে। আমরা 10 থেকে যখনই ভাগ্য পরীক্ষা করি তখন এটা প্রফেশনের জন্য ভাগ্য দেখি। লগ্ন চার্ট এটা আবার আলাদা ব্যাপার। এবার এর গ্রেট সাকসেস বা ইচ্ছা পূরণ কোনভাবে হবে? ইচ্ছা পূরণের হাউস হচ্ছে 11th। তো 11th এ দেখা যাচ্ছে 4 নাম্বার লেখা। 4 নাম্বার চন্দ্রের রাশি কর্কট। আর কর্কটের লর্ডও চন্দ্র। তা একই রাশিতেই বসে আছে। আর এটা 11th হাউসে। অর্থাৎ মায়ের দ্বারা এর ইচ্ছা পূরণ হয়। এ যদি মায়ের সাথে কানেক্টিভিটি ভালো রেখে চলে, বাবার সাথে কানেক্টিভিটি ভালো রেখে চলে, দুনিয়ার কোনো শক্তি নেই যে একে কোনো কিছু বা পরাজিত করবে। নিজের অ্যাটিটিউড বাড়ানোর জন্য ফার্স্ট লর্ড যে আছে মার্কিউরি। মার্কিউরি কোথায় চলে গেছে? 12 হাউসে। অর্থাৎ এ যত বিদেশ ভ্রমণ করবে তত এর অ্যাটিটিউড বেড়ে যাবে। এভাবেই সবকিছু দেখে শুনে আলোচনা করে একটা চার্ট এনালাইসিস করতে হয়।